আমরা মুসলমান, এই জায়গা থেকে আমাদের সকলের মনের একটা তামান্না আছে যে আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দান করেন। এই তামান্না আমার যেরকম আছে আপনাদেরও আছে, সবারই আছে। প্রত্যেকটা মুমিন চায় আল্লাহ পাক তাকে জান্নাত দেখ, প্রত্যেকটা মুমিন চায়। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য জান্নাতের রাস্তার কথা বাতলিয়েছেন। জান্নাতের হাজারো পথ আছে, জান্নাতে যাওয়ার হাজারো আমল আছে। এক একটা আমলের ব্যাপারে এক এক সময় রাসূল এক এক ফজিলত বর্ণনা করে করে জান্নাতের লোভ দেখাইছেন বান্দাকে। কারণ দেখাবেন না কেন? আল্লাহ তো জান্নাতটা আমাদের জন্যই বানিয়েছেন, কথা ঠিক না? জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। ইনসান আল্লাহ পাক বানিয়েছেন, মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। মানুষ তার কর্মদেশে জান্নাত হারায়, কর্মদোষে জান্নাত হারায়। কিন্তু এই জান্নাতটা ইনসানের জন্যই, মুত্তাকিদের জন্য, ইমানদারদের জন্য, মুসলমানের জন্য। ফিতনার জামানায়, ফাসাদের জামানায় সব ফিতনা থেকে হেফাজত করে আল্লাহ যে আমাদেরকে জান্নাতের বাগানে বসাইছেন, যে আল্লাহ আমাদেরকে 3 রাকাত মাগরিবের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহই আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। যেহেতু ফিতনার ভিতরে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন, তো জান্নাত দিবেন না কেন? অবশ্যই দিবেন। তবে জান্নাতের যে পথ আছে ওই পথে তো হাঁটা লাগবে, কি বলেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের রাস্তা বুঝার তৌফিক দান করো। অসংখ্য রাস্তার ভিতরে এটা অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, যে মুসলমান ইমানদারের পথে চলো, ইমানের পথে চলো। হাজারো পথ আছে জান্নাতের, যেখানে মন চায় ওই জায়গা দিয়ে যাবা, যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে ঢুকবা। তবে হ্যাঁ, পথটা সহি হইতে হবে। এখন সহি পথ বাদ দিয়া বাঁকা পথে হাঁটবেন, আল্লাহওয়ালাদের পথ বাদ দিয়া খাজা আর মাজারে দৌড়াবেন, জান্নাত তো নয় জাহান্নাম জুটবে, জান্নাত জুটবে না। ওলামা একরাম আছেন বাংলাদেশে, অসংখ্য পীর বুজুর্গানে দ্বীনেরা আছেন, যারা আপনাদেরকে আমাদেরকে হেদায়েতের সঠিক রাস্তা দেখানোর জন্য প্রতিনিয়ত মেহনত করে যাচ্ছেন। এর ভিতরে আপনারা আজকের মজমার পোস্টারে নাম দেখেছেন, আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন আসবে, কি বলেন ঠিক না? আজকে না কালকে? আজকে আসবে ইনশাআল্লাহ। তাহলে এই যে আধ্যাত্মিক রাহবার, বাংলাদেশের অসংখ্য ওলামা একরামের, অসংখ্য মানুষের আধ্যাত্মিক রাহবার, যারা যখন খানকাতে বসা থাকে তখন পীরের ভূমিকা পালন করে, আর যখন ময়দানে চলে যায় তখন মুজাহিদ পীরের ভূমিকা পালন করে, ঠিক কিনা জোরে কর? তাদের হাতে হাত রেখে বাংলার জনগণ যদি এই আজকে থেকে নিয়ত করে, এখন থেকে নিয়ত করে যে তাদের হাতে হাত থেকে আমরা চলবো, ইনশাআল্লাহ তারা খানকায় যেরকম মুরিদের ভূমিকা পালন করবে, তো ময়দানেও তেরকম বীরদের মুজাহিদ হিসেবে ভূমিকা পালন করবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। গাইতে পারবেন আমার সাথে? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? আল্লাহর ভয় বান্দাকে জান্নাতে ঢুকায়। কোথায় ঢুকায়? আল্লাহর ভয় বান্দাকে জান্নাতে ঢুকায়। আলহামদুলিল্লাহ, আমরা এমন ওলামা একরামদের পিছনে আছি যাদের দিলে আল্লাহর ভয় আছে। কথা বলেন না কেন? যাদের দিলে কার ভয় আছে? যারা অতীতেও কাউকে ভয় পায় নাই, এখনো কাউকে ভয় পায় না, ভবিষ্যতেও কাউকে ভয় পাবে না, এবং বাতিলের সামনে আপোষ করবে না। কথা কি ক্লিয়ার? কথা ঠিক কিনা বলেন? আলে হক ওলামা একরামদের এটাই দরকার যে ওলামা একরাম কথা বলবে তো আল্লাহর জন্য কথা বলবে,
ওলামায়ে কেরাম কারো সঙ্গে মিট করবে তো আল্লাহর জন্য মিট করবে, ওলামায়ে কেরাম কারো সঙ্গে শত্রুতা করবে তো আদাওয়াতি করবে আল্লাহর জন্য। অর্থাৎ আপনার আমার যা কাজ হয়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, দুনিয়ার সব কিছু কারো জন্য নয়, একমাত্র আল্লাহ পাক তার জন্য কবুল করুক। যদি তার জন্য নিজেকে সঁপে দেয়, আল্লাহর জান্নাত আমাদের জন্য উপস্থিত হয়ে দরজা খুলে ডাকবে, জান্নাত দরজা খুলে ডাকবে। তো জান্নাতের হাজারো পথের মধ্যে এটা অন্যতম পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন। আমি ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যারা পারেন জানেন তারা জানতে পারবেন, বলতে পারবেন যে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি এটা কি? আয়াতুল কুরসি। কি? আয়াতুল কুরসি। এটা পারে না এরকম লোক খুব কম, আবার পারে না এরকম লোকের সংখ্যা অনেক বেশিও। কেন বললাম? যারা নামাজ কালাম পড়ে, ইসলামের সঙ্গে সম্পর্ক আছে, এরা তো পারারই কথা। আর যাদের ইসলামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নাই, এদের তো পারার কথাই না। যদি না পারে তাহলে কপাল পোড়া, জান্নাতের পথবন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে দামি বানিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার হাজারো পথের মধ্যে অন্যতম পথ হলো এটা, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। দেখেন, এই যে কোনাপাড়া আসার রাস্তা অনেকগুলো আছে। কেউ যদি ঢাকা থেকে আসে, বনশ্রী দিয়ে রামপুরা দিয়ে ঘুরেও আসতে পারবে। কেউ চাইলে যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে এই কাজদা দিয়েও আসতে পারবে। কেউ চাইলে শনি আকরা দিয়ে ঘুরেও আসতে পারবে। কেউ চাইলে চিটাগাং রোড দিয়ে ব্যামরা দিয়ে ঘুরে আসতে পারবে। অর্থাৎ এই কোনাপাড়া আসতে গেলে রাস্তা একটা না, একাধিক। এখন এ পাশের লোক যারা, তারা যদি এদিক দিয়ে আসে একটু আসতে পারবে আগে, আর যদি ঘুরা ব্রিজ দিয়ে আসে একটু দেরি হবে। কি ঠিক না? তাহলে রাস্তা সহজ যদি হয়, ঢুকতেও সহজ, একটু ঘোরানো হইলে ঢুকতেও কঠিন। নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের পর ফজর, জোহর, আসর, মাগরিব, এশার পরে আয়াতুল কুরসি পুরাটা তেলাওয়াত করে, ওই ব্যক্তি জীবন এবং মৃত্যু এই দুইটার মাঝখানে, জীবন এবং জান্নাত এই দুইটার মাঝখানে তাকে কেউ বাধা দিতে পারবে না, একমাত্র মরণ ছাড়া। অর্থাৎ দুনিয়াতে আছে, মৃত্যুর পর্দা ছিঁড়ে যাবে তো আল্লাহ পাক সোজা তাকে জান্নাতে ঢুকায় দিবেন। দেখেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। অর্থাৎ মৃত্যু ছাড়া জান্নাতে ঢুকাইতে তাকে বাধা দিতে পারবে না কেউ। সুবহানাল্লাহ। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, কেউ আয়াতুল কুরসি সকালবেলা পড়বে, রাত পর্যন্ত আল্লাহ ওই বান্দার নিজের জিম্মাদারি নিয়ে নেবেন। সকালে কেউ পড়বে, রাত পর্যন্ত জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। রাতে পড়বে, সকাল পর্যন্ত জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির গুরুত্ব বর্ণনা করেছেন। পড়ো, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দিবে। ভাইরা আমার, শুধু তাই না, আপনার সন্তান যদি অসুস্থ হয়, জিন্নাতের আসর পড়ছে বা অন্য কোনো মুসিবতে আছেন, ঘরের সম্পদ রাখছেন, এগুলোর হেফাজতের জন্য যদি চান, আয়াতুল কুরসি পড়েন। হেফাজত করবেন কে?